আচ্ছা, ইসলামের ভিত্তিগুলো ঠিক কিসের উপর দাঁড়িয়ে আছে আর বিশ্বাস মানে ইমানের আসল রূপটা ঠিক কেমন? চলুন আজকে আমরা এই গভীর বিষয়গুলোর একেবারে ভেতরে প্রবেশ করি আর স্লাইডের মাধ্যমে সহজভাবে ব্যাপারগুলো জেনে নিই। তো সবার আগে যে প্রশ্নটা আসে সেটা হলো এর কাঠামোটা নিয়ে, মানে ইসলাম ধর্মটা ঠিক কোন বিষয়গুলোর উপর নির্ভর করে টিকে আছে। এর মূল ভিত্তিটা বোঝা কিন্তু খুবই জরুরি। আর এইটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে মূল প্রশ্ন। ইসলাম কি শুধুই কিছু নিয়মকানুন আর আচার অনুষ্ঠানের নাম, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থ আছে? আমাদের কাছে যে তথ্য আছে তা বলছে এর একটা অত্যন্ত পরিষ্কার কাঠামো রয়েছে। তাহলে চলুন এবার সরাসরি ইসলামের সেই কাঠামোটার দিকেই নজর দেওয়া যাক। এই স্তম্ভগুলোই কিন্তু একজন মুসলিমের প্রতিদিনের জীবনযাপনের পথটা দেখিয়ে দেয়। হ্যাঁ, ঠিক তাই। হাদিস অনুযায়ী ইসলামের এই সুবিশাল ইমারাতটা দাঁড়িয়ে আছে ঠিক 5টি মূল স্তম্ভের ওপর। এগুলোকে ইসলামের আরকান বা ভিত্তিও বলা হয়। এই স্লাইডে দেখুন, সেই 5টা স্তম্ভ একদম পরিষ্কারভাবে দেওয়া আছে। প্রথমেই হলো শাহাদা। এটা হলো বিশ্বাসের একটা মৌখিক ঘোষণা যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এরপরই আসছে সালাত, অর্থাৎ দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এটা স্রষ্টার সাথে বান্দার একটা সরাসরি আধ্যাত্মিক সংযোগ তৈরি করে। 3 নম্বর স্তম্ভটা হলো জাকাত, মানে নিজের সম্পদের একটা নির্দিষ্ট অংশ অভাবীদের মধ্যে বিলিয়ে দেওয়া। এটা সমাজে একটা সাম্য আর সহানুভূতি তৈরি করে। চতুর্থটা হলো হাজ, জীবনে একবার মক্কায় তীর্থযাত্রা করা, যা সারা বিশ্বের মুসলিমদের একতা আর ভ্রাতৃত্বের এক অসাধারণ প্রতীক। আর সবশেষে হলো সাওম, মানে রমজান মাসে রোজা রাখা, যা আমাদের আত্মনিয়ন্ত্রণ আর ধৈর্য শেখায়। এইগুলোই হলো ইসলামের মূল ব্যবহারিক ভিত্তি। কিন্তু কথা হলো, এই যে বাইরের কাজগুলো, এগুলোর প্রাণটা কোথায়? ঠিক এখানে আসছে ঈমানের ধারণাটা। বাহ্যিক কাঠামোর পেছনে যে ভেতরের বিশ্বাসটা কাজ করে, চলুন এবার সেই ঈমানের প্রকৃতিটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, ঈমান মানে হলো অন্তরের গভীর বিশ্বাস, আর এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো ঈমান কিন্তু কোনো স্থির জিনিস না। এটা কিন্তু বাড়ে আবার কমেও যায়। ভালো কাজের মাধ্যমে এটা শক্তিশালী হয়, আবার খারাপ কাজের প্রভাবে এটা দুর্বলও হয়ে পড়ে। অনেকটা জীবন্ত একটা অনুভূতির মতো, যার সবসময় যত্ন নিতে হয়। এই স্লাইডটা ইসলাম আর ইমানের সম্পর্কটা কি দারুণভাবে তুলে ধরেছে দেখুন। ইসলামকে যদি একটা শরীর বা কাঠামো হিসেবে ধরা হয়, তাহলে ইমান হলো তার আত্মা বা প্রাণ। একটাকে ছাড়া অন্যটা কিন্তু একদমই অসম্পূর্ণ। এই উদ্ধৃতিটা থেকে বোঝা যায় যে ইমান শুধু একটা বিশ্বাসেই থেমে নেই, বরং এটা একটা পরিপূর্ণ মূল্যবোধের সিস্টেম, যার অনেক ডালপালা আছে। যেমন ধরুন, এখানে লজ্জাকে ইমানের একটা গুরুত্বপূর্ণ শাখা বলা হয়েছে। এই লজ্জা বা আত্মসম্মান বোধই কিন্তু মানুষকে অন্যায় আর খারাপ কাজ থেকে স্বাভাবিকভাবেই দূরে রাখে। আচ্ছা, এই যে ভেতরের বিশ্বাস বা ঈমান, এটা একজন মানুষের চরিত্রে তার আচরণে কিভাবে ফুটে ওঠে? চলুন এই বিষয়ে কয়েকটি দারুণ উদাহরণ দেখা যাক। এখানে ঈমানের একটা বাস্তব প্রতিফলন তুলে ধরা হয়েছে। মানে বিশ্বাসটা শুধু মনের ভেতরে থাকলেই হবে না, সেটার প্রকাশ ঘটতে হবে আমাদের আচরণে। একজন সত্যিকারের বিশ্বাসী তার কথা বা কাজের মাধ্যমে কখনোই অন্যের ক্ষতির কারণ হবে না। এটা সামাজিক নিরাপত্তার জন্য কি অসাধারণ একটা দর্শন, ভাবুন তো। বাহ, কি অসাধারণ একটা কথা! ঈমানের আরেকটা বহিঃপ্রকাশ হল গভীর সহানুভূতি, মানে অন্যের জন্য ঠিক সেই ভালোটাই চাওয়া যে একজন নিজের জন্য চায়। এটা শুধু কোনো জিনিসপত্রের ক্ষেত্রেই না, বরং সম্মান, সুযোগ সব ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? কোনো জটিল আধ্যাত্মিক সাধনা নয়, বরং দুটো খুব সাধারণ মানসিক কাজ। 1, ক্ষুধার্তকে খাবার দেওয়া, আর 2, সমাজে শান্তি ছড়ানোর জন্য চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া। ঈমান এখানে সামাজিক ঐক্য আর উদারতার কথাই বলছে। এতক্ষণ আমরা ঈমানের ভিত্তি আর তার বাস্তব প্রকাশ নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে যাই। এই গভীর বিশ্বাসের সর্বোচ্চ স্তর বা অনুভূতিটা ঠিক কেমন হতে পারে? হাদিসের ভাষায় এই আধ্যাত্মিক অনুভূতির সর্বোচ্চ পর্যায়কে বলা হয়েছে ঈমানের মিষ্টতা বা ঈমানের স্বাদ। এটা এমন এক গভীর আত্মিক প্রশান্তি আর আনন্দ যা একজন বিশ্বাসী তার অন্তরের মধ্যে অনুভব করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই স্বাদ বা মিষ্টতা কিভাবে পাওয়া যায়? এর জন্য 3টা গুণের কথা বলা হয়েছে। প্রথমত, আল্লাহ এবং তার রসূলকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসা। দ্বিতীয়ত, কাউকে যদি ভালোবাসতে হয় তা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসা, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়। আর তৃতীয়ত, ঈমান আনার পর আবার অবিশ্বাসের দিকে ফিরে যাওয়াকে ঠিক সেভাবে ঘৃণা করা যেভাবে একজন মানুষ জীবন্ত আগুনে ঝাঁপ দেওয়াকে ঘৃণা করে। তাহলে সবশেষে এই প্রশ্নটাই আমাদের ভাবার জন্য থেকে যায়,
আমাদের ভেতরের বিশ্বাসটা কিভাবে আমাদের প্রতিদিনের কাজে, আমাদের চরিত্রে আর আমাদের সম্পর্কে রূপান্তরিত হয়। এই ভেতরের জগৎ আর বাইরের জগতের মধ্যে সংযোগটা খুঁজে বের করার চেষ্টাই হয়তো এই পুরো আলোচনার সবচেয়ে বড় শিক্ষা।